17 জানুয়ারি বুধবার খড়গপুরের ডিআরএম এর কাছে ডেপুটেশন দিয়ে সাবওয়ে তৈরির দাবি করল খড়গপুরের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খড়গপুর রেল শহর নামে পরিচিত 16 নম্বর ওয়ার্ডটি চারদিকে রেলের লাইনে ঘেরা থাকায় 24 ঘন্টায় কোনো না কোনো রেলের লাইনে ট্রেনের চলাচল হয়। বালাসোর ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম, চেন্নাই কিংবা ঝাড়গ্রাম, টাটা, রাঁচি, মুম্বাই পর্যন্ত যাতায়াত ট্রেন ওই ওয়ার্ডেই পার্শ্ববর্তী কোনো না কোনো লাইন চলাচল করে। এই লাইনে ভরসা ওয়াগনেরও। হিজলি থেকে গোকুলপুর, নিমপুরা থেকে খড়গপুর পর্যন্ত লৌহ সকট যানের চলাচল নিত্যদিন হয়ে আসছে দীর্ঘকাল ব্যাপী। বারবার খড়গপুর রেল শহরের 16 নম্বর ওয়ার্ডে অংশ নিয়েছে নির্বাচনে, পৌরসভা থেকে বিধানসভা কিংবা লোকসভা মিলেছে প্রতিশ্রুতি, কখনো ওভারব্রিজ, কখনো সাবওয়ে, কখনো বিকল্প পথের খোঁজ শুরু করা হবে জানিয়ে গেছেন রাজনৈতিক শক্তি। কিন্তু যেই তিমিরে রয়েছে সেই তিমিরেই রয়ে গেছে অবস্থা। আবারও এক প্রচেষ্টা খড়গপুর শহরের 16 নম্বর ওয়ার্ডে সমস্যা কাটিয়ে হবে কি ওভারব্রিজ কিংবা সাবওয়ে? টনক নড়বে কি রেল দপ্তরের? এখানকার মানুষ, এখানকার ছেলেপুলে, এখানকার অফিসে যাতায়াত করে যারা, তাদের ভোগান্তির শেষ নেই। কারণ 24 ঘন্টা ট্রেন যাচ্ছে, গুডস ক্যারিয়ার যাচ্ছে, তা সেই ট্রেন আটকে থাকছে এবং মানুষ এখান থেকে পার হতে পারছে না। এখানে অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে এই ট্রেনের জন্য। আমরা বহু মানুষের কাছে গিয়েছি, দরবার করেছি, তারা শুনেছেন, আমাদের সঙ্গে আহা ই করেছেন, কিন্তু কোনো হয়নি। আমরা এখানে দীর্ঘদিন ধরে, আমরা গত বছর এই আজকের তারিখে আমরা রেলের ডিআরএমের কাছে আমরা জানাই। রেল ডিআরএম খবরটি, উনি তখন যে ডিআরএম ছিলেন উনি জানতেন না, উনি যে খবরটা শুনে এবং সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসে তার ম্যাপ খুলে ব্যাপারটা দেখেন। কিন্তু দেখার একটা বছর পার হয়ে গেছে, আমাদের আশ্বাস দিচ্ছেন যেটা হয়ে যাচ্ছে, হবে, কিন্তু আমাদের ভোগান্তি আজও শেষ হলো না। গত বছর আমরা 17 এপ্রিল ডেপুটেশন দিয়েছিলাম, 10,000 মানুষের সই স্বাক্ষর করে, কোনো কর্ণপাত করেনি এরা, খালি আমাদের মৌখিক আশ্বাস দিয়েছে। রেলের বোর্ডে আমরা পাঠিয়েছি আপনাদের প্রস্তাবটা, কিন্তু কার্যকরী এখনও হয়নি। তো আমরা খুব কষ্টের মধ্যে আছি, অমানবিক। আমাদের মুমূর্ষু রুগী অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় রেল গাড়ি দাঁড়িয়ে যাওয়ার কারণে, সেন্টিংয়ের সময়। তো আমরা বিভিন্নভাবে পড়ার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রের ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। এই জন্য আমাদের আরামবাটি হচ্ছে, এটা আরামবাটি হচ্ছে খড়গপুরের করিডোর, পুরো শিল্প অঞ্চল আরামবাটির ভিতর দিয়ে মানুষ যাওয়া আসা করে। আইআইটি এবং মুম্বাই রোডে যত শিল্প অঞ্চল গড়ে উঠেছে তার ম্যাক্সিমাম মানুষ ওই ভিতর দিয়ে যাওয়া আসা করে, একটা করিডোর। কিন্তু ওখানে লাইনের জন্য মানুষের প্রত্যেকেরই ডিউটি সঠিক সময়ে অ্যাটেন্ড করতে পারে না মানুষ। কমিটি 4 প্রথম ডেপুটেশন, তার আগে 10,500 মানুষের সই, এবং এই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যদি এই বছরের মার্চ মাসের মধ্যে যদি আমাদের এই অ্যাপিলেশন না আসে, যদি এই বাজেটে স্যাংশন না হয়, তাহলে বর্ষপূর্তি উপলক্ষে 17/4 আমাদের রেল অবরোধ হবে ওইখানে। এবং সেখানে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে এলাকার বহু মায়েরা, বোনেরা, তারা হাঁড়ি নিয়ে বসবে এবং যতক্ষণ না পর্যন্ত কথা দেবে ততক্ষণ পর্যন্ত রেল অবরোধ চলবে। আশা করি তার আগে স্যাংশন হবে, আশা করি তার আগে কাজ শুরু হবে। খড়গপুর থেকে সুমন পাত্রের রিপোর্ট, আরামবাগ পোস্ট। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে, আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য।
ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড।